স্ত্রীকে তালাক দিছে কিন্তু সংসার করতেছে। এটা সবাই জানে, এলাকার মানুষ জানে, কিন্তু কেউ কিছু বলে না, চুপ করে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সমাজের এক বাস্তব অদ্ভুত এক চিত্র দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্ত্রীকে তালাক দিছে কিন্তু সংসার করতেছে। এটা সবাই জানে, এলাকার মানুষ জানে, কিন্তু কেউ কিছু বলে না, চুপ করে আছে। এলাকাতে কারা মাদকের ব্যবসা করে, কারা মাদক নিয়ে আসে, এটা লোকজন জানে, কিন্তু চুপ করে থাকে, কেউ কিছু বলে না। এলাকাতে কারা সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব, আড্ডা, চলাফেরা, আত্মীয়তা সমস্ত কিছু চলে, কিন্তু আমরা কেউ কিছু বলি না। কারা নামাজ পড়তেছে না, দিনের পর দিন তারা নামাজ পড়ে না, আমরা দেখি, কিন্তু তাদের সাথে আমাদের চলাফেরা, আড্ডা, বন্ধুত্ব, সম্পর্ক সমস্ত কিছু স্বাভাবিক চলে, আমরা তাদেরকে দাওয়াত দিই না। কিন্তু যখনই শবে বরাত চলে আসে, তখন একদল লোক আছে, তাদের ধার্মিকতা হঠাৎ করে বেড়ে যায়। তারা কে মিলাদ করলো, কে দোয়ার আয়োজন করলো, এটা নিয়ে তাদের বিশাল হাউমাউ চিৎকার শুরু হয়ে যায়। ভাই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে স্পষ্ট হারাম করছেন, ওইটা নিয়ে কেন আমার কোনো মাথা ব্যথা নাই? সাধারণ নফল বিষয় নিয়ে কেন আমাদের এত মাথা ব্যথা, এত চিৎকার, এত হাউমাউ? তাহলে নিজের দিকে তাকান যে আসলে এটা কি শয়তান আমাদের ঐক্যবদ্ধ উম্মাকে বিভক্তির জন্য করতেছে, নাকি আসলে আমি কি কোনো হকের জন্য, খুবই বড় ফায়দা কোনো হয় এমন কোনো কিছুর জন্য লড়াই করতেছি, এমন কোনো কিছুর জন্য চিৎকার করতেছি? আসলে আমাদের বিভক্তি হওয়া উচিত না। আমরা কাউরে যদি দাওয়াত দিই, সেটা হেকমার সহিত দাওয়াত দেওয়া উচিত। আমার আমল, এটা আপনার কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। আমার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ঠিক করবেন কার আমল কোনটা সঠিক, কোনটা ভুল। এই জন্য আসলে ভাই আমরা বিভক্তি চাই না, আমরা এক উম্মাহ হইতে চাই। আর কত আমাদের মধ্যে বিভক্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।